প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। আমরা জানি যে ইসলাম ধর্মের চারজন প্রধান ফেরেশতা আছে। ইসলাম ধর্মে আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, চারজন প্রধান ফেরেশতা ইসলাম ধর্মে আছে। ঠিক এরকম চারজন ফেরেশতা বা দেবতা বা অবতার সনাতন বা হিন্দু ধর্মে আছে। আর সে হচ্ছে ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা, বিষ্ণু হলেন পালনকর্তা, আর শিব হচ্ছে সংহারকর্তা, আর যম হচ্ছে স্বর্গের দেবতা। চারজন, মিলুক চাই না মিলুক চারজন, আর আমাদের ইসলাম চারজন। ঠিক এরকম চারজন দেবতার কথা আমরা গ্রিক ধর্মেও পাই। যেমন জিউস ছিল স্বর্গের দেবতা, আর এই স্বর্গের দেবতা জিউসের আবার একজন স্ত্রী ছিল, তার নাম হচ্ছে হীরা। 2 নম্বরে প্রোসাইডন। প্রোসাইডন ছিল সমুদ্রের দেবতা। সমুদ্রের দেবতা তো আমাদের সমুদ্রের দেবতা বলতে এখানে পানি থেকে তো সৃষ্টি সূচনা, এখানে আপনি অন্য কোনো দেবতার সাথে তুলনা করতে পারেন। অথবা আমাদের ইসলাম ধর্ম কিন্তু একজন সমুদ্রের দেবতা আছে, তিনি হচ্ছেন আপনার খাজা খিজির, জানেন তো, তিনি এখনও জীবিত আছেন। চারজন যে মানে নবী বাইসে আছেন, তার ভিতরে খাজা খিজির নামে একজন নবী এখনও বাইসে আছেন। তিনি পানির গভীরে থাকেন এবং সমস্ত জীবজন্তুর বিচার করেন, এরকম কাহিনী আছে। তো সেই একই ধরনের একজন দেবতার কথা পাওয়া যায় গ্রিক ধর্মে, পোসাইডন, যিনি হচ্ছেন সমুদ্রের দেবতা। তিনি আবার জিউসের ভাইও, জেলেরা তাকে সম্মান করে। আচ্ছা, গ্রিক ধর্মে নরকের একজন দেবতা আছে, নরক। তিনি হচ্ছেন হেডিস। হেডিস হচ্ছে নরকের দেবতা। ইনিও জিউসের একজন ভাই, ছোট ভাই। মানে ফেরেশতারা ভাই ভাই এরকম যদি আপনি ধরেন, তাহলে বোধহয় কোনো এখানে দ্বন্দ্ব আসে না। তাহলে হেডিস হচ্ছে নরকের দেবতা। ইসলাম ধর্মের নরকের দেবতা হচ্ছে মালেক। ইসলাম ধর্মের নরকের ফেরেশতা হচ্ছে মালেক। আর হিন্দু ধর্মের নরকের ফেরেশতা হচ্ছে যম। আর এই গ্রিক ধর্মে নরকের ফেরেশতা হচ্ছে হেডিস। মিলে যায়। তাহলে সমুদ্রের দেবতা যে পোসাইডন, সেও জিউসের ভাই। আবার হেডিস মৃত্যুর দেবতা, তিনিও জিউসের ভাই। এবার আসেন এই যে স্বর্গে যে একটা যুদ্ধের কাহিনী আমরা জানি, এটা প্রায় প্রতিটি ধর্মে আছে। তো ঠিক গ্রিক ধর্মেও সে এক কথা বলা আছে যে জিউস কি করে, জিউস তার ভাই যে হেডিস, তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেয়। মিশরীয় ধর্মে ঠিক এরকম একটা কাহিনী আছে যে ওসাইরিসের সাথে তার ভাই সেতের একটা যুদ্ধ হয়, এবং ওসাইরিসকে হত্যা করে তার ভাই যে সেত, সে ক্ষমতা কেড়ে নেয় এবং ওসাইরিসকে হত্যাও করে। ফলে ওসাইরিসের স্ত্রী আইসিস, সে যায় দেবতাদের কাছে নালিশ করে যে আমার স্বামীকে বিনা অপরাধে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, আমি বিচার চাই। পরে দেবতারা দেখলো যে না, ঘটনা সত্য, ওসাইরিসের কোনো দোষ নাই, তখন আবার ওসাইরিসকে প্রাণ ফিরিয়ে দেওয়া হয়। তারপরে সে ওই যে স্বর্গে চলে যায়, এরকম কাহিনী আছে। তো এখানেও সে তার ব্যতিক্রম করে নাই, যে জিউস কি করলো, তার ভাইয়ের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেয়, অর্থাৎ হেডিসের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেয়, সেই কাহিনী আছে। এরপর আসেন আফ্রিদিতি। আফ্রিদিতি এই শব্দের অর্থ হচ্ছে সমুদ্রের ফেনা। আফ্রিদিতি শব্দ অর্থ সমুদ্রের ফেনা, যেখান থেকে সৃষ্টির সূচনা, যিনি সৃষ্টি করেন, এরকমও ধরে নেওয়া যেতে পারে। আর ভেনাস হচ্ছে প্রেমের দিন, ভেনাস।
যেহেতু এটা একটা সেক্টর, এর মন্ত্রী থাকা দরকার নাকি, সেটাও সেখানে আছে। আবার এথেনা, এথেনা হচ্ছে জ্ঞানের দেবী, জ্ঞানের দেবী আবার যুদ্ধেরও দেবী। যুদ্ধ তো কৌশল লাগে, তাই না? এটা আমরা এখানে দেখতে পাই। যিনি সৃষ্টিকর্তা, যিনি কাওয়াস, যিনি অল ইন অল, আমরা যাকে আল্লাহ বলি, তো তিনি কি করলেন? তিনি নির্দেশ দিলেন ফেরেশতাদেরকে, যেমন আল্লাহ নির্দেশ দিল জিব্রাইলকে যে তুমি মাটি এনে মানুষ তৈরি করো, আদম তৈরি করো। ঠিক এরকম একটা কাহিনী আছে গ্রিক ধর্মে, যে ঈশ্বর যিনি কাওয়াস, যিনি জ্যোতিময় নিরাকার অশরীর, তিনি প্রমিথিউসকে বললো যে প্রমিথিউস তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো, আর এপিমিথিউসকে বললো তুমি মাটি দিয়ে মানে জীব জন্তু গাছপালা লতা পাতা পশু পক্ষী কীট পতঙ্গ সব কিছু সৃষ্টি করো। এই দায়িত্ব দিল এপিমিথিউসকে, আর প্রমিথিউসকে দায়িত্ব দেওয়া হলো যে তুমি মানুষ তৈরি করো। তাহলে আমরা জানলাম যে গ্রিক ধর্মে যিনি সৃষ্টিকর্তা, তিনি নির্দেশ দিলেন এপিমিথিউসকে যে এপিমিথিউস তুমি কাদা দিয়ে এপিমিথিউসকে বলো তুমি জীব জন্তু গাছপালা লতা পাতা পশু পাখি কীট পতঙ্গ যা যা আছে পৃথিবী আকাশ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু সৃষ্টি করো। সৃষ্টি করা হলো। তারপরে প্রমিথিউসকে দিলে একটা স্পেশাল দায়িত্ব যে তুমি নারী রচনা করো। নারীকে অনেক সুন্দর করে, অনেক মোহনীয় করে, অনেক কোমল করে, অনেক কৌশল করে, তাই না? তারপরে সৃষ্টি করলেন। যখন নারীকে সৃষ্টি করা হয়ে গেল, তখন প্রমিথিউস বললেন যে হে ঈশ্বর, আমার তো নারী রচনা করা হয়ে গেছে। বলে তাই? আচ্ছা ঠিক আছে। তখন আবার ঈশ্বর নির্দেশ দিলেন এথেনাকে। এথেনা জ্ঞানের দেবী, তো এথেনাকে বললো এথেনা, বলো জি, বলো তুমি একটু যাও তো পৃথিবীতে, গিয়ে ওই যে মানুষ তৈরি করা হয়েছে ওর মধ্যে প্রাণ সঞ্চার করলো। সূরা বাকারার 30 নম্বর আয়াতে আছে না, যে আল্লাহ পাক কী করলো, আদমের ভিতরে তার রূহ ফুঁকে দিল, তাই না? প্রাণ সঞ্চার করলো আর কি। তো ওই কাহিনী তারপরে জ্ঞানের দেবী এথেনা আসলো। আসার পরে সেই মানুষের ভিতরে, নারীর ভিতরে, অর্থাৎ প্যান্ডোরা, প্রথম নারী হচ্ছে প্যান্ডোরা, তার ভিতরে প্রাণ সঞ্চার করে দিল। এবং এই নারীর সাথে একা থাকা তো ভালো না, নারীরা একা থাকা ভালো না, নারীরা একা থাকা ভালো না বলে এই নারীর সাথে প্রমিথিউসের বিবাহ দিয়ে দিল। এই প্যান্ডোরার সাথে প্রমিথিউসের বিবাহ দিয়ে দিল। আর ওই যে অনুষ্ঠান, যখন ওই মাটির মানুষের মূর্তিকে যখন প্রাণ সঞ্চার করা, তখন কিন্তু সমস্ত দেবতা এবং দেবীরা অনেক উপস্থিত ছিল। যেমন বিবাহের অনুষ্ঠানে অনেক আত্মীয় স্বজন থাকে না, অনেকটা এরকম থেকে। তো তারা আবার কি করলো, ওই ওদের যে বিবাহ অনুষ্ঠানে ওরা একটা গিফট দিছিল। তো সেই গিফটের নাম হচ্ছে প্যান্ডোরা বাক্স। সেটা হচ্ছে লম্বা কাহিনী, সেটা অন্যদিন শোনাবো, তাই না? আচ্ছা, তাহলে জ্ঞানের দেবী কী করলো, তার মধ্যে প্রাণ সঞ্চার করলো। এই প্রথম মানুষের সূচনা হলো আর কি। তারপরে তাদের ঘর জুড়ে আসলো অন্য সন্তান, বিরাট কাহিনী। তারপরে যখন সংখ্যা বেড়ে গেল, তারপরে আপনার ওই টাইটানদের সাথে অলিম্পিয়ানদের সাথে যুদ্ধ হলো, কারণ দেবতাদের ঘরে তো দেবতারই জন্ম নেয়, তাই না? এরকম দিয়ে কাহিনী আছে আর কি। তারপরে গ্রিক ধর্মে যদি আমরা যাই, তাহলে সেখানে দেখা যায় অ্যারিস হচ্ছে যুদ্ধের দেবতা, ভেনাস হচ্ছে প্রেমের দেবতা। ভেনাস নাম তো শুনতে, তাই না? এই প্রেমের দেবতার নাম অনুসারে কিন্তু ভেনাস শহরও আছে। তারপরে অ্যারিস হলো যুদ্ধের দেবতা। তারপরে ভলকানো নাম শুনছে না? ভলকানো, তো ভলকানো হচ্ছে আফ্রিদিতে স্বামী। এটা হচ্ছে আপনার সনাতন ধর্মের যদি আমরা বলি তাহলে বিশ্বকর্মা। আর অ্যাপোলো হলো সূর্যের দেবতা।
অ্যাপোলো হলো সূর্য দেবতা। এখানে একটা কথা বলা দরকার যে অ্যাপোলো সূর্য দেবতা, সূর্য মানে সূর্যকে যিনি নিয়ন্ত্রণ করেন সে হচ্ছে সূর্যের দেবতা। এই সূর্যের দেবতাও আবার পৃথিবীর বহু বহু ধর্ম আছে, কিছু বললে আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে এই যে বর্তমানের যে ইসরায়েলি রাষ্ট্র বা ফিলিস্তিন রাষ্ট্র, এর পূর্ব নাম ছিল কেনান। কেনান, আর তারও পূর্বে ছিল এটা আছে জেবুসাইট। এখানে আজ থেকে ৬,০০০ বছর আগে জেবুসাইট নামক একটা জাতি ধর্ম গোষ্ঠীর লোক বসবাস করত। কালের বিবর্তনের ফলে সেই জাতিগোষ্ঠী বিলুপ্ত হয়ে যায়, সেখানে আসে কেনানাইট ধর্ম। সেই কেনানে জন্ম নেয় ইয়াকুব নবী। ইয়াকুব নবী, তো এই ইয়াকুব নবীর ঘরে আবার জন্ম নেয় ১২ পুত্র। তার মধ্যে থেকে একজন চলে যায় মিশরে, ওই যে ইউসুফ নবী, জানেন তো ইউসুফ। ইউসুফ নবী থেকে আর একটা পরিবর্তন ঘটে। তারপরে আবার আসে ইহুদি ধর্ম। আজ থেকে ৩৫০০ বছর আগে বা ৩২০০ বছর আগে যাও, এখানে আসে ইয়াকুব নবীর বংশ। সেটা আবার ভেঙে যায়, অর্থাৎ ইহুদিদের সাথে খ্রিস্টানদের একটা দ্বন্দ্ব হয়। ঈসা আলাইসাল্লাম যখন জন্ম নেয়, ঈসা আলাইসাল্লাম কিন্তু খ্রিস্টানদের সন্তান। কি বলি আবার, মানে ঈসা আলাইসাল্লাম হচ্ছে ইহুদিদের সন্তান, ইহুদি ঘরে জন্ম নেয়। এরপরে এই ঈসা আলাইসাল্লামকে হত্যা করা নিয়ে দুটো ভাগ হয়ে যায়। যারা ঈসার পক্ষে ছিল তারা তো খ্রিস্টান হয়ে গেল, আর যারা বিপক্ষে রয়ে গেল তারা তো ইহুদি রয়ে গেল। এই জন্য ওই একই কাহিনী আর কি, ইহুদি থেকে খ্রিস্টান হলো। পরবর্তীতে আবার এই খ্রিস্টানদের মধ্যে মতবাদ সৃষ্টি করে আবার ইসলাম ধর্মে জন্ম হয়ে গেল। আর সেটা আবার কেমন, যেমন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ছিলেন একজন খ্রিস্টান। হ্যাঁ, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ছিলেন একজন খ্রিস্টান, হানাফাইট খ্রিস্টান কিন্তু হানাফাইট, অর্থাৎ নিরাকার আল্লাহ বিশ্বাস করতে আর কি। তারপরে আবার ওনার স্ত্রীও ছিল খ্রিস্টান, এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন স্ত্রী ছিল, ইহুদি স্ত্রীও ছিল। কারণ তখন তো ইহুদি খ্রিস্টানই ছিল, তখন আর মুসলমান ভাবে কই, তাই না? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুসলমান তো পরে আসলো, কিন্তু তখন বিবাহ করছে, তখন তো মুসলমান ছিল না, তখন ওই ইহুদি নারীকে বিবাহ করছে, খ্রিস্টান নারীকে বিবাহ করছে। বোঝা গেছে না বিষয়টা? এইভাবে সময়ের পরিবর্তনের সাথে এক একটা ধর্ম ভেঙে ভেঙে আর একটা ধর্ম জন্ম হয়েছে, আর একটা ধর্ম নিয়ে আর একটা, এইভাবে ধর্মের জন্ম হয়েছে আর কি বিষয়টা। আচ্ছা, তাহলে ভলকানা হচ্ছে আফ্রিদিতে স্বামী, হিন্দুরা যাকে বলে বিশ্বকর্মা। আর অ্যাপোলো বলতে সূর্য দেবতা, মানে গ্রিক ধর্মে অ্যাপোলো বলতে সূর্য বোঝায়, সান। আর ওই যে যেটা বললাম জেবুসাইড, ওরা বলতো কি সূর্যকে বলতো সালেম। গ্রিকরা সূর্যকে বলতে অ্যাপোলো বা সান, আর জেবুসাইডরা সূর্যকে বলতো কি জেবুসাইড। আবার আপনার ওই যে ব্যাবিলনীয়, সুমেরীয়, মিশরীয় যে অঞ্চল, ওই অঞ্চলের মানুষেরা সূর্যকে বলতো যে শামাস। কি বলতো? শামাস। শামাস মানেও সূর্য, সান মানেও সূর্য, সালেম মানেও সূর্য। আর আমাদের ইসলাম ধর্মে কোরআন শরীফে আছে কি সূর্যের আরবি কি? নাজাম। নাজাম মানে তো নক্ষত্র, নাজাম মানে নক্ষত্র, শামস মানে সূর্য, শামস মানে সূর্য। এই হলো বিষয়। আবার এই সূর্যকে মিশরীয়রা বলে রা, আমন্ডা বা আটুম। সূর্য, এই সূর্যকে এক এক জায়গায় এক এক নামে দেয়। আর সূর্যকে বলা হয় সব কিছুর মূল। যেমন সূরা নূরের 25 নম্বর আয়াতে বলা হয়েছে যে কোরআন শরীফের সূরা নূরের 25 নম্বর বলা হয়েছে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি, অর্থাৎ এই সূর্যকে ইঙ্গিত করে আর কি। আবার গিলগামেশের মহাকাব্যে সেই সূর্যকে বলা হয়েছে কি জানেন? সেখানে বলা হয়েছে শামাস। ওই একই সূর্যকে এক একজনে এক এক নামে ডাকে, এই বিষয়। আবার চায়নারাও
এরমতি বলে সান বলে, সান গড। কি বলে? সান গড বলে। তাহলে তো পৃথিবী আমার কিন্তু প্রায় ঘোরা হয়ে গেল, তাই না? ওই একই সূর্যকে এক একজনে এক এক নামে ডাকে, ঈশ্বর তুল্য মনে করে। তারপরে আমরা আমরা মুসলমানরা জানি না যে খারাপ একজন ফেরেশতা আছে, সে হলো কি আজাজিল শয়তান বা ইবলিস শয়তান। সে যত অপকর্ম আছে সে সেইগুলো করে, তাই না? এটা জানি। তো সনাতন ধর্মে যারা, তারা এই শয়তানে বলে পিশাচ, তারা বলে পিশাচ, আমরা বলি আজাজিল। আর ইহুদি খ্রিস্টানরাও তাই বলে, বলে লুসিফার, বলে লুসিফার মানে শয়তান। আর এই গ্রিক ধর্মে যে শয়তান তাকে বলে অ্যারিস। অ্যারিস হচ্ছে ঝগড়াঝাটি, হিংসা বিদ্বেষ, এগুলো বাধা। তারপরে আমরা জানি যে স্বর্গে একটা যুদ্ধ হয়েছিল, জানি না? না, আমাদের ইসলাম ধর্ম আছে হাবিল এবং কাবিলের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, দুই ভাইয়ের মধ্যে। পরে এক ভাইয়ের হত্যা করা হয়। আবার আমরা জানি যে সেই গন্ধ ফল নিয়ে একটা দ্বন্দ্ব হয়েছিল আদম হাওয়ার সাথে। তো ঠিক ওরকম একটা কাহিনী এই গ্রিক ধর্মে আছে, যে একটা গোল্ডেন আপেল নিয়ে এই জিউসের স্ত্রী হীরা, তারপরে জ্ঞানের দেবী এথেনা, তারপরে সমুদ্র দেবী আফ্রিদিতি, এদের মধ্যে একটা ঝগড়া হয়েছিল, ঠিক আছে? তো একটা মৌলিক যে মিল, সেগুলো কিন্তু প্রত্যেকটা ধর্মীদের আছে। যেমন একটা সিনেমায় একজন নায়ক লাগে, ঠিক না? সিনেমায় একজন নায়ক লাগে, একজন নায়িকা লাগে, একজন ভিলেন লাগে, এর বিষয়টা না। তারপর একটা ঘটনা লাগে, হয়তো দেখা গেলো যে নায়ক কলেজে গেছে, নায়িকার সাথে দেখা হয়েছে, অথবা দেখা গেছে যে গ্রামে বেড়াইতে গেছে, দেখা হয়েছে, অথবা কোনো একটা নদী পার হচ্ছিল, নায়িকার সাথে নায়কের দেখা হয়েছে, তাই না? অথবা সকালবেলা মর্নিং ওয়ার্কে গেছিলো, দেখা হয়েছে, তাই না? অথবা মেলায় গেছিলো, তাই না? মেলায় গেছিলো, দেখা হয়েছে। অথবা এয়ারপোর্টে গেছিলো, হ্যাঁ, ভাইকে বিদেশে পাঠানোর লাগে দেখা হয়ে গেল, তাই না? অথবা একই কলেজে পড়ে, একসময় কোনো একটা ঘটনার কারণে পরিচিত হয়ে গেল, এইভাবে তো শুরু হয় ঘটনাটা। তো ওইরকম বিষয়গুলো, তো সেখানে আমরা দেখতে পারি যে একজন সৃষ্টিকর্তা আছে, তারপরে তিনি সৃষ্টি করলেন, তারপরে সেখানে একটা দ্বন্দ্ব সৃষ্টি হলো, হ্যাঁ। আর মাটি দিয়ে মানুষ সৃষ্টি করার কথা পৃথিবীর বহু ধর্মে আছে। আমার সাথে থাকেন, আমি আস্তে আস্তে আপনাদের জানানোর চেষ্টা করবো। আজকে এই পর্যন্ত রইল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।